হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এআইসি অনলাইন ক্লাসে আজ স্বাগত। তা আমরা যেটা ক্লাস করাচ্ছি ডব্লিউবি টেট, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল টেট, যে 31 জানুয়ারি যে পরীক্ষা আছে তার যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তার মধ্যে আজকে করাবো থার্ড সেট। এর আগে ফার্স্ট ও সেকেন্ড সেট করিয়ে দিয়েছি, থার্ড সেট অর্থাৎ 3 নম্বর সেটে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসতে পারে, সেই অঙ্কগুলো এখন আলোচনা করবো। তাহলে ফার্স্ট অঙ্কটা আমরা পড়ি। ফার্স্ট অঙ্কটা কি বলছে দেখো, দ্য ডায়াগোনাল অফ কিউ 27√3 সেন্টিমিটার, হ্যাঁ, দেন ইট সারফেস এরিয়া কত? সারফেস এরিয়া কত? ফার্স্ট আমরা ডায়াগোনাল, কিউবের ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে, আমরা কিউবের ডায়াগোনাল √3a, এটা আমরা √3a। তা এখানে কত দেওয়া আছে? ডায়াগোনাল 27√3, অর্থাৎ √3a ইজ ইকুয়াল টু 27√3, a is equal to 27, a is equal to 27। এবার কি বলে সারফেস এরিয়া, কিউবের সারফেস বাহু স্কোয়ার, মানে এটা লুডোর ছক্কা যদি ভাবো, এক একটা বাহু স্কোয়ার কটা তল আছে? লুডোর ছক্কায় 6টা, কিউ বলতে লুডোর ছক্কাকে বোঝানো হচ্ছে 6টা তল আছে। 6 ইন্টু সাইডের স্কোয়ার, ওকে, তাহলে 6 ইন্টু 27 তার হোল স্কোয়ার, 6 ইন্টু 27 ইন্টু 27, এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4374। উত্তরটা হবে 4374। নেক্সট 92। দেখো অঙ্কটা দারুণ অঙ্ক, এবং অঙ্কটা অনেকেই হয়তো কিভাবে করবে ভাবনা চিন্তা করবে, তবে একটু শর্টকাট প্রসেস শিখিয়ে দিচ্ছে। দেখো ফার্স্ট যে অঙ্কটা দেওয়া আছে, দেখো 0.65 সমান এ ধরে নাও, আর 0.35 সমান বি ধরে নাও। তাহলে আমি যদি a অর্থাৎ এ কিউ প্লাস 0.35টা বি ধরেছি, বি কিউ নিচে হচ্ছে কত? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে দেখো, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ কিন্তু এ প্লাস বি হবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার ফর্মুলাটা হচ্ছে দেখো, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দুটো কেটে গেল, কেটে এ প্লাস বি। তো আমরা কি ধরেছিলাম? 0.65টা এ ধরেছি, আর 0.35টা বি ধরেছিলাম। তাহলে এ প্লাস বি 0.65 প্লাস 0.35 দুটো যোগ করলে কত হচ্ছে দেখো? 1। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা দেখেও অনেকে 1 কিন্তু উত্তর করে দিতে পারো। নেক্সট 93 বলছে এ স্যালারি ওয়াজ ইনক্রিজ 40% and then decrease 20%, তাহলে এর স্যালারি ইনক্রিজ কত? দেখো একবার বাড়ছে একবার কমছে, সেই আমাদের পার্সেন্টেজের ফর্মুলা, যারা আমাদের কাছে অঙ্ক পার্সেন্টেজ চ্যাপ্টার করেছে অবশ্যই বুঝতে পারবে। এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%, তাহলে 40 মাইনাস 20 মাইনাস 40 ইন্টু 20 বাই 100, 20 মাইনাস 6, সরি 6 না, 4 দুগুণে কত? 8, সরি এটা 4 দুগুণে 8 হবে, হ্যাঁ 8 কত হলো তাহলে? 12%। হ্যাঁ, খুব সুন্দরভাবে অঙ্কটা করে রাখবে, 12%। ওকে, নেক্সট
অঙ্কে চলে যাচ্ছি। 104 দেখো, এটা আরো সুন্দর অঙ্ক। হ্যাঁ, এখানে ফাইন্ড দ্য হট ভ্যালু, স্টার্ট স্টেটমেন্ট দিয়ে স্টার্ট বাই 21, স্টার্ট বাই 189। অঙ্কটা কিছুই না। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা অনেকেই ভাববে যে কি করব। হুম, অনেকেই ভাববে অঙ্কটা কি করব। অঙ্কটা কিন্তু দারুণ। এবং খুব শর্টকাট করে দিচ্ছি দেখো, যে স্টার গুলো দেখে এক্স ধরে নাও। তাহলে এক্স বাই 21, এক্স বাই 189 ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স ইন্টু এক্স কত, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইন্টু 21 ইন্টু 189। ওকে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে দেখো। হ্যাঁ, দরকার নেই মাল্টিপ্লাই করে, যেটা আছে থাক। তার 21 ইন্টু 189, 21 ইন্টু 189। ওকে, হ্যাঁ, তাহলে x is equal to root over 21 into 189, 21 के भागो 3 into 7 into 3, হ্যাঁ, into 189 কে ভেঙে দাও, 189 কে ভেঙে দাও, 3 6 3 3 9, 321, 3 into 7, তাহলে তিনটে 3 হচ্ছে দেখো 1 2 3 into 7। তার রুটের বাইরে এলে কি হবে, চার, একটা দুটো তিনটে চারটে, দুটো 3 নিয়ে এসো, 3 নয়, দুটো 7 থেকে একটা 7 হলো 63। ওকে, তাহলে অ্যান্সারটা হবে 63। নেক্সট দেখো, দ্য স্মলেস্ট নাম্বার বাই হুইচ 392 মে বি ডিভাইডেড so that the quotient is perfect cube। হুম, এটা কিন্তু আবার একটা সুন্দর অঙ্ক। Okay, বলছে স্মলেস্ট নাম্বার বাই হুইচ 392 মে বি ডিভাইডেড দ্যাট কোয়েশ্চেন ইজ পারফেক্ট কিউব। অর্থাৎ সেই একই কোশ্চেন, মানে কত দিয়ে গুণ করলে, হ্যাঁ, কত দিয়ে ভাগ করলে মানে পারফেক্ট কিউব হবে আর কি। তো কিছু না, 392টাকে তুমি উৎপাদকে ভেঙে দাও। আচ্ছা, 2 দিয়ে ভাঙো, 2 একে 2, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 2 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 2 49, 7 7। তাহলে কত, যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7। তাহলে পারফেক্ট কিউব বলে 2 এর হোল 2, 7 এর স্কোয়ার। তাহলে 7 হোল 2 করতে গেলে কি হবে, তাহলে 8টা 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো। 8টা 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। পারফেক্ট কিউব বলেছে। ওকে, পারফেক্ট কিউব ভাগ করতে হবে আবার। ভাগফলটা তোমায় বার করতে হবে, তাহলে আর একটা 7 লাগবে। ওকে, তাহলে কত হবে, 7 স্কয়ার পারফেক্ট কিউব, তাহলে 7 স্কয়ার মানে 49, মানে শো দ্যাট দ্য কোয়েশ্চেন ইজ পারফেক্ট কিউব। নেক্সট দেখো, the speed of the boat is still water 12 kilometer per hour. If it takes 1 hour go to upstream 6 kilometer. Okay, what return the same distance downstream? অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে বোটের স্পিডটা দিয়েছে 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার স্পিড পার আওয়ার। ওকে, আর আপস্ট্রিমে যাচ্ছে কত, 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আপস্ট্রিমে, হ্যাঁ, তো রিটার্ন দ্য ডিস্টেন্সটা ডাউনস্ট্রিম। তাহলে আমরা ধরে নিতে পারি, হুম ধরে নিতে পারি কি দেখো, কারেন্টের স্পিডটা ধরে নিতে পারি, মানে স্পিড অফ কারেন্ট x কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আপস্ট্রিম কত, আপস্ট্রিম হচ্ছে, বোটের স্পিড দেওয়া আছে বোট মাইনাস কারেন্ট, আপস্ট্রিম মানে হচ্ছে বোট মাইনাস কারেন্ট, তাহলে 12 মাইনাস এক্স,
12 minus x equal to speed को distance by speed মানে 6 by 1, 12 minus x equal to 6, তাহলে x equal to 12 minus 6 কত হলো তাহলে 12 minus 6 হলো 6, অর্থাৎ কারেন্টের স্পিডটা দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। কারেন্টের স্পিড দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। কারেন্ট স্পিডটা আমরা পেয়ে গেলাম 6 কিলোমিটার পার আওয়ার। তা ডাউন স্ট্রিমের স্পিড কত? স্পিড অফ দ্য ডাউন স্ট্রিম কত হয় বোট প্লাস কারেন্ট, 12 প্লাস 6 মানে কত হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ডাউন স্ট্রিম। আর ডিস্টেন্সটা কত? 6 ডাউন স্ট্রিম ডিস্টেন্সটা কত? 6 কিলোমিটার। ডাউন স্ট্রিম ডিস্টেন্সটা 6 কিলোমিটার। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা স্পিড ইজ ইকুয়াল টু, দেখো স্পিড ইজ ইকুয়াল টু জানি ডিস্টেন্স বাই টাইম, আর টাইম ইজ ইকুয়াল টু জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 6 আর স্পিড কত? 18, মানে 1/3 আওয়ার। টাইম ইজ ইকুয়াল টু 1/3 আওয়ার মানে হচ্ছে 1/3 ইন্টু 60 মানে 20 মিনিট। ওকে, তাহলে সেম ডিস্টেন্স ফর ডাউন স্ট্রিম কত লাগবে? সরি ভুল জায়গায় দিয়ে দিলাম, তাহলে 20 মিনিটস। হ্যাঁ, এক অ্যান্সার 20 মিনিট। হ্যালো ভিউয়ার্স, যদি মনে হয় যে অঙ্কটা বুঝতে পারছি না অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আর যদি কোনো অঙ্ক শিখতে পারছো না, যদি মনে হয় কোনো জায়গায়, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা অনলাইন অফলাইন দুটোতেই ক্লাস করাই। ওকে, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে। আর আমাদের 500 পার মান্থ, 500 পার মান্থে আমরা অঙ্ক শেখাই। এবার দেখো প্রোডাক্ট অফ টু নাম্বারস, নেক্সট অঙ্ক। প্রোডাক্ট অফ টু নাম্বারস, হ্যাঁ, 5/4, one number is 5/6, what is the other number? দারুণ। Okay, product of two number 5/4, one number 5/6, 5/6 other number, other নাম্বারটা x ধরে নি। তাহলে দুটো একটা নাম্বার 5/6 দুটোর গুণ ফলে x into 5/6 equal to 5/4, 5 কেটে গেল, তাহলে x is equal to 6/4। কাটাকাটি করলে 3/2। তাহলে আরেকটা নাম্বারটা হচ্ছে 3/2, বুঝছে 3/2। নেক্সট অঙ্ক দেখো। x এর ভ্যালুটা বার করতে হবে। x দেওয়া আছে দেখো √126, √126, ওকে 63, 243 √45, 147, 243। এখান থেকে আবার x এর ভ্যালুটা বার করতে হবে। কিছুই না, দেখো জাস্ট করে দিলাম, এটা এইভাবে করে দিচ্ছি 126 ইন্টু 63 ইন্টু 45। এটা গোটাটা রুট করে দিন, আর সরি, গোটা রুট করে দিচ্ছি 147, 243। ভেরি গুড, 147, 243। ওকে, তাহলে কাটাকাটি 7 দিয়ে যদি কাটা যায়, দেখো 21, 9। ওকে, তারপর 3 দিয়ে 9 দুগুণে কাটো, 9 দুগুণে 18, 7 9 63, তাই তো? 9 দুগুণে 18, 6 7 9 63, 9 দিয়ে 5, 9 দিয়ে কাটলে 3, 21 দিয়ে কাটলে 6,
3 দিয়ে কাটো 6 কে 2, তাহলে 5 দুগুণে কত হলো? 2/10, অর্থাৎ তাহলে x এর ভ্যালু হয়ে গেল 2/10। নেক্সট অঙ্ক দেখো, what time will 500 gives rupees 5 as a interest at the 5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। তা কত টাইমে 500 টাকা ইন্টারেস্ট দেয় 5% পার অ্যানামে? কিছুই না, আমরা এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 যে ফর্মুলা জানি ওই ফর্মুলায় ফেলে দাও, তাহলে হয়ে যাবে। এসআই হচ্ছে 50, পি হচ্ছে 500, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5, টাইম বার করতে হবে বাই 100, এটা গেল 5 5 25 2, তাহলে টি ইজ ইকুয়াল টু কত বছর? 2 ইয়ার, ঠিক আছে। তাহলে কত বছর? 2 বছর। by selling bicycle by selling a bicycle 1125, dealer loss 65. What is the cost price of the bicycle? What is the cost price of bicycle? 1125 টাকায় বিক্রি করে 65 টাকা লস করেছে। তা কস্ট প্রাইস কত? দেখো লস কখন হয়? সিপি মাইনাস, সরি, লস হয় যখন সিপি মাইনাস এসপি, তাই তো। সিপি মাইনাস ক্রয় মূল্য যখন এসপি, মানে লস কখন হবে? যখন সিপি গ্রেটার দেন এসপি। লস কত বলে? 65, সিপি মাইনাস এসপি 1125, তাহলে সিপি ইজ ইকুয়াল টু 1125 প্লাস 65 1190, অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে বাইসাইকেলটার 1190। নেক্সট দেখো অঙ্কটা, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে এ বি দুজনে 12 দিনে কাজ করে, বি আর সি 15 দিনে কাজ করে, সি আর এ 20 দিনে কাজ করে। তাহলে তারা একসাথে কাজ করলে কত দিনে কাজ করবে? ভীষণ ইম্পর্টেন্ট, একটাই ফর্মুলা মনে রাখবে, 2abc বাই ab প্লাস bc প্লাস ca। 2 into 12 into 15 into 20, 12 into 15 plus 15 into 20 plus 20 into, ওকে, এই ঠিকঠাক কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখা যাবে ওপরটা হবে 7 টু 7 টু 0 0 গুণ করলে, আর নিচেটা যোগ করলে হবে 720। অর্থাৎ তিনজনে মিলে যখন কাজ করবে তখন 10 দিনে কাজটা শেষ করবে। ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, 2abc বাই ab প্লাস bc প্লাস c, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করে দেবে। দেখো নেক্সট 105, এটাই হয়তো লাস্ট অঙ্ক আমাদের সেট 3। এই দেখো সাম এন্ড প্রোডাক্ট অফ টু নাম্বারস আর 10 and 24, মানে যোগফল আর গুণফল হচ্ছে 10 আর 24, সাম অফ দেয়ার রেসিপ্রোকাল। দারুণ অঙ্কটা, অঙ্কটা খুব সুন্দরভাবে আমি করে দিচ্ছি। দেখো সাম মানে দুটো নাম্বার যদি এক্স আর ওয়াই, এক্স প্লাস ওয়াই, ওকে, ডিভাইডেড বাই এক্স ওয়াই, তাই তো। তাহলে কত? এক্স বাই এক্স ওয়াই, ওয়াই বাই এক্স ওয়াই, কত হচ্ছে 1 বাই ওয়াই প্লাস 1 বাই, এই হচ্ছে অঙ্কটার ফান্ডা। তো এখান থেকে আমরা যেটা বার করবো, দেখো দুটো সংখ্যা বার করবো, করে তার রেসিপ্রোকাল তৈরি করবো। ওকে, তাহলে কি বলেছে ফার্স্ট দেখো, সাম মানে কি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10, ভালো করে অঙ্কটা দেখবে, আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 24। ওকে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy, এক্স প্লাস ওয়াই কত? 10 এর স্কোয়ার 100 মাইনাস 4 ইন্টু 24, 100 মাইনাস 96
হলো 4, তাহলে x minus y তাহলে স্কয়ার ইকুয়াল টু 4, x minus y is equal to root over 4 equal to 2, তাহলে x plus y 10 আর x minus y is equal to 4, কাটাকাটি করলে 2x is equal to 14, x is equal to 14 by 2 মানে 7, x যদি 7 হয় তাহলে y কত হবে, কারণ x plus y is equal to 10, তাহলে y is equal to 10 minus 7 কত হলো তাহলে 3, ওকে। x 7 হবে না, কোথাও ভুল হয়, সরি আমার অঙ্কটা কিন্তু অনেকটাই ভুল করে ফেলেছি অঙ্কটা কি, x minus y কত 2, তো অঙ্কটা ভুল করলাম, দেখো আবার ভুল করছি অঙ্কটা, হ্যাঁ যে জায়গাটা ভুল করেছি সেটা কিন্তু আবার বলে দিচ্ছি, দেখো 2, তাহলে কত হলো 12, x is equal to 12 by 2 মানে কত 6, তাহলে y is equal to 10 minus 6, okay, is equal to 4, okay। তো রেসিপ্রোকাল কি ছিল 1 by y plus 1 by x, তাহলে x এর ভ্যালু হচ্ছে 6, y এর তাহলে 1 by 6 plus 1 by 4, লসাগু কত হচ্ছে 12, 2 plus 3 মানে 5, তো অ্যান্সারটা হলো 5 by 12। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এখানেই সেট 3 অঙ্কের ক্লাসটা শেষ করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রচুর লাইক শেয়ার করবে, এবং যদি আমাদের চ্যানেলটির ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে কুইক ভিডিও আপলোড করার সাথে আমরা কুইক আপডেট পেয়ে যান। নমস্কার, অবশ্যই জানাবে কেমন লাগলো অঙ্কগুলো। নমস্কার, আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।